এটা আমাদের ছাদ বাগানেরই বেগুন। না, কাটা দেখাচ্ছি না, এটা দেখাচ্ছি এই সবজি কেটে কোন অংশটা আমি জৈব সারে ব্যবহার করব। বেগুনের তো খোসা হয় না, বেগুনের বোটা এবং তার নিচে যেটুকু আমরা ফেলে দেবো সেই অংশটা ছবিতে দেখাই যাচ্ছে। বেগুনের বোটা এবং বেগুন কেটে রাখা হয়েছে আলাদা আলাদা করে। পাশে দেখবেন আলুও কাটা আছে, সে আলুর খোসাগুলো নেওয়া হয়েছে। এখানে পেঁয়াজ দেখতে পাচ্ছেন, পেঁয়াজের খোসাগুলোও নেওয়া হয়েছে। তাহলে দেখতে পাচ্ছেন আমরা নিচ্ছি পেঁয়াজের খোসা, বেগুনের বোটার দিকটা যেটা ফেলে দেবো আমরা সেই অংশটা, আর আলুর খোসা, এগুলো সব নিয়ে কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজের খোসাটা আলাদা রাখবো, পেঁয়াজের খোসাটা ডাইরেক্ট গাছের গোড়ায় দেবো না বা মাটিতে পচাবো না, এটা জলে চুবিয়ে সেই জলটা তারপরে ওটা দেব। আর এই বাকি খোসাগুলো আমি হয় গাছের গোড়ার থেকে মাটিটা সরিয়ে তার মধ্যে দিয়ে মাটি দিয়ে দেবো, অথবা আর আলাদা জায়গা আছে ছাদে, সেখানে আমি জমিয়ে সেগুলো একটু মজে গেলে তারপরে ধীরে ধীরে গাছে দেব। ছোট করে কেটে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে জিনিসটা তাড়াতাড়ি জৈব সারে পরিণত হয়। এখানে সবজির খোসাগুলো একটা জায়গায় নিয়েছি, ছাদে নিয়ে যাবো দেখে। এই যে ডিমের খোসা, এই ডিমের খোসাগুলো আমি এগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেব। এখানে মিক্সিতে গুঁড়ো করার পর দেখানো হচ্ছে। আর এখানে দুটো বোতলের মধ্যে, একটা বোতলের মধ্যে আছে খোল ভেজানো, আর একটা ভিতরে আছে কলার খোসা আর পেঁয়াজের খোসা। এইভাবে 10-15 দিন ভিজিয়ে এটাকে পচিয়ে নেব। এই একটা বোতলে যা আছে সেটা নিয়ে 8 লিটার মতন জলের মধ্যে সেটা গুলিয়ে সেটা সবকটা গাছে অল্প অল্প করে দিয়ে দিলে গাছে ফুল ফল ভালো দেবে। এই দেখা যাচ্ছে ডিমের খোসা মিক্সিতে গুঁড়ো করে নিয়ে টবের চারদিকে মাটিটা অল্প অল্প করে সরিয়ে নিয়ে গুঁড়োটা অল্প অল্প দিয়ে আবার মাটিটা দিয়ে ভরে দেব। এতে গাছের ক্যালসিয়ামের অভাব দূর করবে এবং গাছ সতেজ হবে। তাহলে সবজির খোসা এইভাবে কুচি কুচি করে কেটে এই যেটার মধ্যে নেওয়া হয়েছে, আর পেঁয়াজের খোসা আলাদা করে বোতলে ভিজিয়ে দেব। কুচি কুচি করে কাটা সবজির খোসাগুলো একটা জায়গায় জমিয়ে অথবা গাছের গোড়ার থেকে মাটি সরিয়ে তার মধ্যে দিয়ে গাছে ব্যবহার করব। মাটি সরিয়ে যদি খোসা দেন তাহলে কিছুদিন পরে আবার সেই মাটিটা সরিয়ে ডিমের খোসার গুঁড়োগুলো মাটিতে দিয়ে মাটি দিয়ে ঢেকে দেবেন। কুচি কুচি সবজির খোসা ব্যবহারের 8-10 দিন পরে ডিমের খোসার গুঁড়োগুলো দিয়ে তারপরে আবার তার 8-10 দিন পরে খোলের জলগুলো ব্যবহার করবেন। তারও 8-10 দিন পরে বাকি পেঁয়াজের খোসা কলার খোসার জল দেবেন। মনে রাখবেন সবগুলো একসাথে ব্যবহার করবেন না, সবগুলোর মধ্যে গ্যাপ রাখতে হবে। তাহলে এখন কী দাঁড়ালো, প্রথমে যদি সবজির খোসা দিই তার 8-10 দিন পরে দেবো ডিমের খোসার গুঁড়ো, তার 8-10 দিন পরে দেবো খোল ভেজানো, তারও 8-10 দিন পরে দেবো পেঁয়াজ ও কলার খোসা ভেজানো জল। এই জল কীভাবে দেবো একবার বলা হয়েছে, আবার বলছি। ভেজানো জলের পরিমাণ 1 লিটার হলে তাহলে সেটা 8-10 লিটারের মধ্যে মিশিয়ে সেই জলটা গাছে গাছে দিতে হবে, তাহলে গাছ ঠিক থাকবে। এখানে দেখুন এই মাধুরীলতা গাছের গোড়ায় আমি সবজির খোসা কেটে কেটে দিয়েছি ওপর দিয়েই, সেটা মোটামুটি এখন অ্যাবজর্ব হয়ে এসছে, অর্থাৎ মাটির সাথে প্রায় মিশে যাচ্ছে। আমি আজ শেয়ার করার চেষ্টা করলাম অর্গানিক সার ছাদ বাগানে ব্যবহার করার পদ্ধতি, অর্থাৎ আমি কিভাবে করি বা কীভাবে বানাই। আর একটা কথা, আমি এখানে 2-3 রকম সবজির খোসা আছে যেগুলো পেয়েছি সেগুলো দেখালাম। সমস্ত রকম সবজির খোসাই এইভাবে ছোট ছোট করে কেটে কুচি কুচি করে কেটে এই জৈব সার ব্যবহারের জন্য তৈরি করলে ভালো ফল পাওয়া যাবে। আমার সহজ পদ্ধতিতে জৈব সার তৈরি ও তার প্রয়োগ সহজভাবে তুলে ধরবার চেষ্টা করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। নমস্কার।